জিবরিল সকল ফেরেশতাদের লিডার। কোরআনে আল্লাহ তাআলা ওনাকে 10 বারের বেশি নাম সহ উল্লেখ করেছেন। তবে জিবরিল উনার শুধু একমাত্র নাম নয়, উনার আরো অনেক নাম আছে, তবে জিবরিল নামটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। এই জিবরিল কিন্তু আমাদের বাংলাদেশে কি বলা হয়? জিব্রাইল। আমি বারবার কি বলতেছি? জিবরিল। আর আপনারা ছোটকাল থেকে বইতে লেখা পড়ে আসছেন কি? জিব্রাইল। হ্যাঁ, কোরআনে আল্লাহ তাআলা জিবরিল বলেছেন, হাদিসেও রাসূল বারবার জিবরিল বলেছেন। তবে জিব্রাইল এ উচ্চারণেও ওনাকে নামকরণ করা হয়েছে, এজন্য দুটি নামে বলা যাবে। তবে জিবরিলটা এটাই হলো কোরআনে হাদিসে অধিক উল্লেখ করা নাম। কোরআনে ওনাকে বলা হয়েছে রূহুল কুদুস, রূহুল আমিন। ওনাকে বলা হয়েছে আর রূহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু ওয়ার রূহ। ঠিক না? সূরা ইন্না আনজালনার মাঝে আছে না ওয়ার রূহ। এরপরে সূরা নাবার মাঝে আছে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা। এই রূহ মানে জিবরিল। উনাকে কোরআনের আর এক আয়াতে বলা হয়েছে শাদীদুল কুওয়া। ফেরেশতাদের মাঝে জিবরিল হচ্ছে সবচেয়ে শক্তিশালী। নবীজি বলেছেন লাহু সিত্তু মিআতু জানাহ। ফেরেশতাদের পাখা আছে, সকল ফেরেশতার পাখা আছে। 2টাও আছে, 3টাও আছে, 4টাও আছে। ফেরেশতাদের পাখা আছে। 2 পাখা বিশিষ্ট ফেরেশতা, 3 পাখা বিশিষ্ট ফেরেশতা, 4 পাখা বিশিষ্ট ফেরেশতা। আল্লাহ এক এক ফেরেশতাকে এক এক অবয়বে বানিয়েছেন। আর নবীজি বলছে জিবরিল আমিনের পাখার সংখ্যা 600। সুবহানাল্লাহ পড়ো। আরে আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য, সুবহানাল্লাহ পড়বেন না কেন? ওয়ালাহু সিত্তু মিআহ জানাহ। নবীজি বলেন যে আমি উনাকে দেখেছি 2 বার। জিবরিলকে আমি নিজের সুরতে 2 বার দেখেছি। তার 600 পাখা, এক এক পাখা পুরা আকাশ মানে ঢেকে রাখে, এত বড়। তো জিবরিল আমিন ওনাকে ওয়ারাকা বিন নাওফাল বলেছে নামুস। হাযান নামুস আল্লাযী নাযালাল্লাহু ইলা মূসা। যে জিবরিল শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসেন নাই, বরং তিনি এর আগে মূসা, ঈসা, অন্য নবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন। এই জিবরিল আমিন রাসূলের কাছে ওহী নিয়ে আসতেন। এ কথার অর্থই নয় যে শুধু ওহী নাজিল জিবরিলে করতেন, বরং আমাদের দেশে ওহী প্রসঙ্গে কথা আসলে সাধারণ মানুষেরা জানে ওহী নাজিল হওয়া মানে জিবরিল আসা। অথচ জিবরিল আসতেন এটা ঠিক, এছাড়াও রাসূলের কাছে আরো ওহী নাজিল হতো জিবরিল আমিন ব্যতীত। ওহী নাজিল হতো মোট 7 ভাবে। কয় ভাবে? 7 রকমে। তার মাঝে জিবরিলের 2 রকম, উনি একা 2টা, বাকি আছে 5টা। উনার 2টা হলো একটা মানুষের সুরতে, আরেকটা হলো নিজস্ব সুরতে। তো নিজস্ব সুরতে কয়বার? শুধু 2 বার। আর বাকি জিবরিল আমিন যতবার রাসূলের কাছে আসছেন সব সময় কোনো না কোনো মানুষের সুরতে আসতেন। তবে অধিকাংশ সময় একজন বিখ্যাত সাহাবী, উনার নাম দাহিয়াহ আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব সুশ্রী ছিলেন।
সুন্দর ছিলেন। তো দাহিয়া কালবি মজলিসে থাকতো না, তখন জিবরিল দাহিয়া কলবির সুরত নিতেন। ইয়াতামাসসালু লাহুল মালাকু বাশারা। আপনারা জেনে থাকবেন মারিয়াম আলাইহিস সালামের পেটে ঈসা আলাইহিস সালামকে ফু দিয়ে প্রবেশ করানোর জন্য মারিয়ামের কাছে জিবরিল এসেছিল। তখনও তিনি একজন মানুষের সুরত ধরেই এসেছিলেন। মারিয়াম আলাইহিস সালাম উনাকে দেখে বলেছিলেন, আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। এই পুরুষ মানুষ, তুমি এখানে কেন আসছো? আমি আল্লাহর কাছে তোমার থেকে আশ্রয় প্রার্থনা করি, তুমি আল্লাহকে ভয় করলে চলে যাও। জিবরিল আমিন তখন বললেন যে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। আমি মানুষের আকৃতিতে দিয়া জিবরিলকে পাঠাইছি। রূহানা, রূহ কার নাম? এইমাত্র বলছি, ওয়াজ ভুলে গেলে হবে না তো। রূহ কার নাম? এখানেও বলছে ফারসালনা ইলাইহা রূহানা, আমি আমার রূহকে, আল্লাহর রূহ মানে জিবরিল। তারপরে তিনি মানুষের শুরুতে গেলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। দেখে মারিয়াম মনে করলেন একজন পুরুষ। এ মিয়া, আমি মহিলা মানুষ, আমার কাছে তুমি কেন আসছো? যাও, আল্লাহকে ভয় করলে চলে যাও। জিবরিল জবাব দেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিকা। ভয় পেও না, আমি মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, আমি আল্লাহর দূত। লিয়াহাবা লাকে গোলামা জাকিয়া, আমি তোমাকে একটা উত্তম সন্তান দিতে এসেছি। আমাদের আলোচনার বিষয় এটা না। আমি বুঝালাম ফেরেশতা মানুষের সুরতেও এর আগেও এসেছে। নবীজির কাছে এসেছেন জিবরিল আমিন মানুষের সুরতে। দাহিয়া কালবির সুরত নিতেন, কারণ তিনি সুন্দর। আর ফেরেশতারা পবিত্রতা, সৌন্দর্যকে বেশি পছন্দ করে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে এসো না, তোমাদের সঙ্গী কষ্ট পায়। এই সঙ্গী বলতে কি বোঝানো হলো? প্রথম ব্যাখ্যা ফেরেশতা, দ্বিতীয় ব্যাখ্যা আপনার পাশে যে দাঁড়ায় তিনি। কারণ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেলে মুখে সুগন্ধি হয়, ঠিক না? কি হুজুর কইছে এই জন্য হ্যাঁ নাকি? সুগন্ধি হয় না দুর্গন্ধ হয়? তাহলে রাসূল বলছে তোমার সঙ্গী কষ্ট পায়, এর মানে ফেরেশতারা দুর্গন্ধ পছন্দ করে না, সৌন্দর্যকে, উত্তমতাকে, সুগন্ধকে পছন্দ করে। এই জন্য দাহিয়ায়ে কালবির শুরুতে আসতেন, কারণ দাহিয়ায়ে কালবি সুন্দর ছিলেন। এছাড়াও ওহী নাজিল হতো স্বপ্ন যোগে, এবং নবীজির ওহীটা মূলত শুরু হয়েছে কিভাবে? স্বপ্নে। মা আয়েশা সিদ্দিকা বলেন, আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহী আর রুইয়া সালেহা। সহিহ বুখারীর একবারে শুরুতে মা আয়েশার হাদিস, নবীজির কাছে ওহী নাজিল শুরু হয়েছে স্বপ্ন যোগে। রাসূলুল্লাহ নবুয়ত কাল ছিল 23 বছর, তার মাঝে স্বপ্নে ওহী এসেছে লাগাতার 6 মাস। কয় মাস? তাহলে বাকি থাকলো কয় বছর? 22 বছর 6 মাস। নবীজির কাছে 23 বছর নবুয়ত কালে জিবরিল এসেছে 22 বছর 6 মাস। আর প্রথম 6 মাস জিবরিল আসে নাই, সরাসরি আল্লাহ রাসূলকে স্বপ্নে যা দেখাতেন উনি ঘুম থেকে উঠে ওটা নিজের চোখে বাস্তবে দেখতে পেতেন। অর্থাৎ বাস্তবে যা ঘটবে নবীজিকে আল্লাহ আগের রাতে স্বপ্নে তা দেখাই দিতেন। নবীজি তখনই নিজেকে বুঝতে পেরেছিলেন যে কিরে ঘটনা কি, আসলে ব্যাপারটা কি, আমি যা কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম সকালবেলা তাই হয়ে গেল কেন, ব্যাপারটা কি? তখন তিনি নিজেকে চিনতে পেরেছেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু।
বিখ্যাত দার্শনিক সক্রেটিস, শিক্ষিত সবাই ওনার নাম জানেন, অ্যারিস্টটল, সক্রেটিস। ওই সক্রেটিসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ থিওরি ছিল নো দ্য সেলফ, নিজেকে জানো, নিজেকে চিনো। তো নবীজিকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওহী পাঠাইয়া নিজেকে উপলব্ধি করার মেসেজ দিচ্ছেন, তুমি সমাজের বাকি 10 জনের মতো নও। তাহলে বোঝা গেল যে তোমাকে নতুন কিছুর জন্য প্রস্তুত করা হচ্ছে, মানসিকভাবে তোমাকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই স্বপ্ন যখন ওহী আসা শুরু হলো, তখন নবীজির কাছে নির্জনতা প্রিয় হয়ে উঠল। নবীজি আর লোকালয়ে থাকতে পছন্দ করছেন না। তখন তিনি এবার দূরে যান, পাহাড়ের চিপা, এখানে সেখানে। এক পর্যায়ে উনার সবচেয়ে ভালো লাগলো গারে হেরার একবারে চূড়া, জাবালে নূর, গারে হেরা। ওখানে বসে বসে ধ্যান করছেন। 6 মাস এভাবে ওহী নাজিল হলো এই স্বপ্নের মাধ্যমে। এই জন্য স্বপ্নকে বলা হয় নবুয়তের 46 ভাগের 1 ভাগ। কারণ 23 বছরের নবুয়ত, তা আমরা যদি 23কে 2 ভাগ করি তাহলে 46 ভাগ। 1 ভাগে 6 মাস লাগাতার ওহী স্বপ্ন যোগে এসেছিল 6 মাস। এজন্য বলা হয় ওহী স্বপ্ন, ওহীর নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্নের মাধ্যমে ওহী। নবীজি বসে আছেন চুপচাপ। আল্লাহ তাআলা ওনার কলবের মাঝে ডিরেক্ট ওহী নাজিল করে দিতেন, কোনো মাধ্যম ছাড়া। আন-নাফাসু ফির-রূহ, আল্লাহ নবীর কলবের মাঝে আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন। নবীজি বসে আছেন, কেউ কিছু শুনছে না। উনার কানে আওয়াজ আসতো ঘণ্টা ধ্বনির মতো। আমাদের স্কুলে, মাদ্রাসা, এক ক্লাস শেষ হওয়ার পরে আরেক ক্লাসে যাওয়ার জন্য টিচারদেরকে ঘণ্টায় আওয়াজ দেয়া হয়। আবার যখন টিফিন পিরিয়ড হয় তখন কয়েকটা আওয়াজ একসাথে দেয়া হয়, ছুটির সময় দেয়া হয়। নবীজির কানের মাঝে ঘণ্টা ধ্বনির মতো আওয়াজ আসতো। নবীজি বলেছেন যে আমার কাছে এই সিস্টেমে ওহীটা সবচেয়ে কঠিন মনে হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতো পর্দার অন্তরাল থেকে। যেমন হযরত ঈসার কাছে এসেছিল। তিনি যখন তুর পাহাড়ে উঠেছেন তখনই তিনি কানে আওয়াজ শুনছেন, ইন্নী আনা রাব্বুক ফাখলা আন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। হে মুসা, আমি তোমার রব বলছি, পায়ের জুতা খোলো, তুমি পবিত্র তুয়া পাহাড়ে অবস্থান করছো। আমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে এটা কি? কথা শুরু হয়েছে, কিন্তু আল্লাহকে তিনি দেখেন না। পর্দার অন্তরাল থেকে আওয়াজ। এভাবে মুসার কাছে ওহী আসতো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এভাবে ওহী নাজিল হতো। ওহী নাজিলের শুরুর দিকে ইসরাফিল আলাইহিস সালামও কয়েকদিন ওহী নিয়ে আগমন করেছিলেন। এই 7 ভাবে ওহী এসেছে। কিন্তু আমাদের আজকের যে হাদিসে জিবরিল, তা হচ্ছে মানুষের আকৃতিতে জিবরিলের আগমন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা, কোনো একদিন, কোনো এক সময়, নাহানু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কতিপয় সাহাবী রাসূলের সামনে বসা, ইসতালা আলাইনা রাজুল, হঠাৎ করে দেখি এক ব্যক্তি আমাদের মাঝে উদিত হয়েছে, আগমন করেছে। শাদীদু বিয়াদিস সিয়াব, তার গায়ের পোশাক ধবধবে সাদা। শাদীদু সাওয়াদিস শার, কিন্তু তার চুলগুলো নিকষ কালো। লা ইউরা আলাইহি আসারুস সাফার, সাদা পোশাকের দিকে তাকিয়ে দেখি কোনো ময়লা নাই। কালো চুলের দিকে তাকায়া দেখি কোনো ধুলাবালি নাই। কিন্তু লা নারিফুহু,
এই লোকটা আসলো কোত্থেকে আমরা কেউ চিনলামও না। যদি বাড়ি হতো পাশে 1 মাইল 2 মাইল দূরে আমরা চিনে ফেলতাম, তাহলে বুঝতাম যে নতুন জামা, আর 1-1.5 মাইল দূর থেকে পায়ে হাঁটে আসছে, ধুলাবালিও লাগে নাই চুলে, না চিনা প্রমাণ করে অনেক দূর থেকে আসছে। কিন্তু গায়ের জামার চুল প্রমাণ করে মাত্র গর্তে বাইরে, কারণ দূরের পথিক হলে তো চুলের মাঝে ধুলাবালি থাকতো, আরব দেশের রাস্তা, জামাটা এত সাদা থাকতো না, কিছুটা হলো ধুলাবালি লাগা থাকতো। আমরা বিস্মিত হলাম, কিরে গায়ের মাঝে সফরের কোনো চিহ্ন নাই, কিন্তু আবার এলাকার লোকও না, এই লোক আসলো কোত্থেকে? হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাউকে কিছু না বলে একবারে নবীজির সামনে গিয়ে বসলো। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির 2 হাঁটুর সাথে নিজের 2 হাঁটু একবারে লাগায়া দিল। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিযাইহি, নবীজির 2 রানের উপরে নিজের হাত রাখলো। এই বিস্ময়কর বসা, আমরা তো রাসূলের এত কাছে গিয়ে হাঁটু লাগাইয়া ভয়ও কেউ বসি না, কিন্তু লোকটা হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া রাসূলের রানের উপরে হাত দিয়া বসলো। ফাকালা ইয়া মুহাম্মদ, তারপরে আবার বলো, ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আমাকে একটু বলুন তো ইসলাম কি? প্রশ্ন করছে। আজকে আমরা যারা এখানে আছি আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু ইসলাম কাকে বলে আমরা কয়জনে জানি? তাহলে এই এলেমটা আমাদের দরকার, ইসলাম আসলে কি? এখন আমাদেরকে প্রশ্ন করা হোক, ইংরেজি শিক্ষিত যারা, পার্টস অফ স্পিচ কাকে বলে, নাউন কাকে বলে, প্রোনাউন কাকে বলে, ইংরেজি শিক্ষিত লোকেরা পারবে না? যারা মাদ্রাসায় পড়ছে এসএম কাকে বলে, ফেইল কাকে বলে, গায়রে মুনসারফ কাকে বলে, মাদ্রাসার হুজুররা পারবে না, কারণ মাদ্রাসার হুজুরদের সাবজেক্ট আরবি। তাহলে যার সাবজেক্ট সে তাহা বোঝে। ইসলাম শুধু হুজুরদের সাবজেক্ট, ঠিক না? এটা আপনাদের সবার তো। তাহলে ইসলাম কাকে বলে সবাইকে বুঝিতেই হবে। ইসলাম না বোঝার কারণে আজকে আমরা নামাজও পড়ি আবার সুদ খাই। ইসলাম না বোঝার কারণে রোজাও রাখে আবার গোশ খায়। আপনি কোনো হোটেলে বসেছেন, যেই হোটেলে হারাম হালাল 2 রকমের খাবার পরিবেশন হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো রহমতের দেশ, দয়ার দেশ, আল্লাহর স্পেশাল দেশ। এই দেশে জন্মগ্রহণ করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ পড়বেন। গত জুমায় তো আমি ছিলাম না, গত জুমা পড়েছি আমি সায়নাতে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবী, উনার নামে প্রতিষ্ঠিত মসজিদে জুমার নামাজের পরে উনার কবর জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ, মসজিদের পাশে সাদ বিন আবি ওয়াক্কাসের কবর। চীনের গুয়ানজু শহরে আমাদের সভাপতি সাহেব গত কয় মাস আগে গিয়েছিলেন সেখানে। চায়নাতে 4 রাত ছিলাম, আজান শুনিনি। পুরা গুয়ানজু প্রদেশে মসজিদ আসে খোঁজ নিলাম মাত্র 4টা, একটা থেকে আরেকটা দূরত্ব হয়তো কয়েকশো মাইল। যে হোটেলে খেয়েছি, বাংলাদেশি একজন ভাই, তার মালিক, হোটেলের নাম নূর, মালিকের নাম আব্দুল আজিজ, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ, তাবলিগ জামাতের সাথে জড়িত। আমাকে অনেক রেসপেক্ট করেছেন, সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ ভাইকে ওনার এখানে মাগরিব পড়লাম, আমি ইমামতি করলাম। উনি আমাকে বললেন যে হুজুর, আমার এই হোটেলে আমি তো চাই যে নামাজের একটা সুন্দর জায়গা করতে, কিন্তু আমি পারি না, কারণ এখানে জামাতে নামাজ পড়ি এটা জানলে পুলিশ আইসা নামাজ পড়াই বন্ধ করে দেবে। আমি বললাম মানে হলো ওরা বলে যে তোমাদের নামাজের জায়গা আমরা দিয়েছি মসজিদ, ওখানে গিয়ে পড়ো। তো সাদ বিন আবি ওয়াক্কাসের মসজিদটা ওনার এখান থেকে 3-4 মাইল দূরে। তো পুলিশের বক্তব্য হলো নামাজ পড়লে সাদ বিন আবি ওয়াক্কাস মসজিদে পড়ো, এখানে করবা কেন? এটা তোমার নামাজের জায়গা, এটা তো হোটেল।
এই জন্য আমরা জায়নামাজ বিছায়া নামাজ পড়ে আবার জায়নামাজ বইটা রাখিয়া দিই, তারা যেন বুঝতে না পারে এখানে নামাজ পড়ি। এমন দেশ যে দেশে মসজিদ নাই, আজান নাই, নামাজ পড়ার পরিবেশ নাই, এবং সেই চায়নাতে মুসলিম হোটেল যদি না থাকতো তাহলে আপনি হালাল খাবার পাবেন না। চকলেট কেনার সময় আমি এনশিওর করেছি আগে, ভাই হালাল কিনা। মুসলিম দোকানদার ছিল, তাই বলেছে হুজুর, উনিও দাড়িওয়ালা, আমাকে চিনেছে আলহামদুলিল্লাহ, ইউটিউবের কারণে তো এখন চেনা সহজ। 2 কেজি চকলেট কিনেছি, 1 টাকাও নেয় নাই, বলে হুজুর সবটা দোয়া ফ্রি, আপনাকে চিনি তো, টাকা নেবো কেন। উনি বলেছে আমরা হালাল চকলেট বিক্রি করি, হারামটা করি না। তাহলে মুসলিম দোকানদার না থাকলে হালাল চকলেটটাও পাওয়া যায় না, হালাল খাবার পাবেন কোথায়? চায়না থেকে সিঙ্গাপুর যখন গেলাম আমি, তখন খাবার দিয়েছে আমাকে বিমানে, আমি খাবারটা খাই নাই, শুধু কলা খেয়েছি। কারণ যে খাবারটা ওরা পাকাইছে সেখানে শূকরের মাংস নাই, নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর বড় দয়া এই দেশ। বলছিলাম আপনি ইসলাম চিনেন না বিদায়, জানেন না বিদায় নামাজও পড়েন, সুদও খান, রোজাও রাখেন, গোশও খান। বুঝ না থাকার কারণে এমন হোটেলে বসলেন যে হোটেলে হালাল খাবারও আছে, হারাম খাবারও আছে। গরুর গোশত বিক্রি করে, ছাগলের গোশত বিক্রি করে, আবার শূকরের মাংস বিক্রি করে। তা আপনি খেতে বসে অর্ডার করলেন যে আমারে আপনি ছাগলের মাংস দেন। এর মাঝেই যে ওয়েটার আপনাকে দিল সে খাবার দিয়ে গেল, আপনি ভাতের সাথে গোশত খাচ্ছেন। 1 কামড় দেওয়ার পর কেন জানি আপনার সন্দেহ হলো এটা কি ছাগলের মাংস, কেমন কেমন লাগতেছে। আপনি ওয়েটারকে ডাকলেন, ডেকে বললেন যে তোমাকে বলছিলাম ছাগলের মাংস দিতে, দিছ? ওয়েটার জিহবায় কামড় দিয়ে বলে, স্যার সরি, আমি তো ভুলে শূকরের মাংস দিয়ে দিছি, আপনি যে ছাগলের কথা কইছিলেন এটা আমার মাথায় নাই, কারণ সব টেবিলে তো শূকরের মাংস সার্ভ করি, স্যার ভুল হয়ে গেছে, এই শূকরের মাংসই দিছি। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি বাকিটুকু খাবেন? বরং যে 1 কামড় দিচ্ছেন এটা পেটে চলে গেছে, আপনার কিন্তু বমির উদ্বেগ হবে। কি শূকরের মাংস খাওয়াইলি বেটা আমারে? আপনি জানেন আপনার ইসলামে এটা হারাম, এই জন্য আপনি ইসলাম বুঝেছেন, তাই হারাম খাবেন না। আর শূকরের মাংস সরা বেটা, খাওয়াইলি কি, হারাম খাওয়াইলি, তোর হোটেলে আর আসবো না। মেজাজ খারাপ হলে একটা চরও মেরে দিতে পারেন। ইসলাম আপনি বুঝেছেন তো এটা হারাম, কিন্তু আপনি ছাগলের মাংস খাওয়ার পরে যে বিল দিছেন ওইটা ঘুষের টাকা ছিল। গরুর মাংস যে বাড়িতে কিনে এনেছেন বাজার থেকে, এটা সুদের টাকা ছিল। তো শূকরের মাংস হারাম, সুদের টাকায় কেনা গরুর গোশত বড় আরাম না? এই আপনার ইসলাম। শূকরের মাংস হারাম, আর আপনার যে ছাগলের গোশতের বিল দিলেন গোশের টাকা, ওইটা বুঝি আরাম। গোশ খাইতে আপনার বমি আসে না কেন? সুদ খাইতে বমি আসে না কেন? কারণ আপনি ইসলাম বোঝেন নাই। এই জন্য জিবরিল আমিন প্রশ্ন করছে, আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল আমাকে ইসলাম শিখাইয়া দেন। ইসলাম কি আমাকে একটু জানাইয়া দেন। ইসলাম আপনাকে জানতে হবে। আল ইসলাম হুয়া তিলকা শারা আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম। ইসলাম হচ্ছে কিছু আইনের নাম, কিছু বিধানের নাম। এটা করো, এটা করো না, এটার নাম ইসলাম। শারায়ে, শরীয়ত শব্দের বহুবচন শারায়ে। ইসলাম হলো কিছু বিধান, কিছু আইন। কুফরি করো না, মুনাফিকি করো না, হারাম খাইও না, নামাজ ছাড়িও না, পর্দা করো, এগুলো ইসলাম না? এই যে কিছু করো কিছু করো না, এটা ইসলাম। আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহা সালাম, যেটা মানলে পরে সমাজে শান্তি আসবে। হ্যাঁ, ইসলামের আইন যে সমাজে যতটুকু আছে ওই সমাজে ততটুকু শান্তি আছে, সেটা এবার ইসলামের দেশ হোক আর কাফেরের দেশ হোক। ইসলাম বলেছে ওই জন্য কম দিও না।
আপনি কাফেরের দেশে যান, আপনি পৃথিবীতে ইউরোপ কান্ট্রিতে দেখবেন কেউ ওজনে কম দেয়, তারা জানেই না। ইসলাম বলেছে মিথ্যা বলো না। আপনি অসংখ্য ইউরোপ কান্ট্রির দেশ পাবেন যেখানে লেনদেনে একটা মিথ্যা কথাও বলে না। ওদের দেশে কেউ মালে খাবারে ফরমালিন দেবে না, ওদের দেশে কেউ ওজনে কম দেবে না। রেজাল্ট কি হয়েছে? আলটিমেট রেজাল্ট হয়েছে ওই দেশের মানুষ কাউকে ঠকায় না, নিজেও ঠকে না। আর আমার দেশের ইসলাম হলো আমিও ঠকাই, আলটিমেট আমিও ঠকি। এই জন্য তো আমাদের এখন ঘরে ঘরে ক্যান্সার, ঘরে ঘরে ডায়াবেটিস, ঘরে ঘরে প্রেশার। ডাক্তাররা বলে যে মহিলাদের হাতে যে পরিমাণ রিং থাকে, খোঁজ নিলে দেখা যাবে মানুষের কলবের মাঝে, হার্টের মাঝে এরকম রিং। হার্টের রোগী ঘরে ঘরে। কেন? আমরা বিষ খাচ্ছি। আমার ইসলাম তো রাসূলের শিখানো ইসলাম না। নবীজিকে জিবরিল প্রশ্ন করছে ইসলাম কি, তো সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিয়েছেন, ইসলাম হচ্ছে আনতাশহাদা লা ইলাহা, এখান থেকে শুরু হবে। আল্লাহকে ইলাহ বলো, ওয়ান্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদকে রাসূল বলো। আচ্ছা, আল্লাহকে ইলাহ বললেন, নবী মুহাম্মদকে রাসূল বললেন, এটা মুখ দিয়ে না অন্তর দিয়ে বলা লাগবে? মুখ দিয়ে বললে যদি ঈমান হতো তাহলে বোবা মুসলিম হবে কিভাবে? মুখ দিয়ে বললে যদি ঈমান ইসলাম হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হলো কিভাবে? আমাদের দেশে কি বোবা নাই? বোবা মারা গেলে আমরা জানাজার নামাজ পড়ি না? তাকে কয়দিন কালেমা পড়তে শুনছেন? সে তো কোনোদিন কালেমা পড়তে আমরা শুনিনি, তো তাকে মুসলিম বলেন কিভাবে? তার ইসলামটা অন্তর থেকে, তার অনুভূতি আছে। আমি ছাত্র জীবনে এক বোবার সাথে লজিং ছিলাম, যেখানে ওখানে বোবা ছিল, তার পাশের ঘরে, ওকে নামাজ পড়তে দেখতাম, আমাদের সাথে নামাজ পড়তে সমবয়সী ছিল। তখন মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে আসমানের দিকে তাকাইয়া যে তুমি যে নামাজ পড়ো, তখন সে মানে বুঝাইতো যে আল্লাহ আছে, মানে সে বুঝাতে চেষ্টা করতো যে একজন আছে, আমি তাকে সেজদা করি। আব্দুল্লাহ ইবনে উবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছিল, অন্তরে ছিল না, তাই সে মুনাফিক। তো আপনাকে যে রাসূল শিখাচ্ছে ইসলাম মানি তুমি সাক্ষী দিবা, এ সাক্ষ্যর অর্থ মুখ দিয়ে বলা নয়, অন্তরে লালন করা যে আল্লাহকে ইলাহ মানে সে আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না। এই জন্য তো আমরা চিৎকার দিয়া বলি একটি মুসলমান দেশে আল্লাহর কোরআনের আইন ছাড়া কারো আইন চলতে পারবে না, চলা উচিত না, এটা মানা যায় না। এটার নাম ইলাহ মানা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আপনি আল্লাহকে ইলাহ মানবেন আর ব্রিটিশ আইন মানবেন, হলো না তো। আপনি আর আমি এই কথা বলার কারণে ইসলাম এসে গেছে তাও না, কিন্তু এই কথা বলার কারণে একটা জিনিস হয়েছে, সেটা হলো আপনি ইমানদার হয়েছেন। সমাজের তারা কোথায় গেল, আল্লাহ তাদেরকে নিয়ে আপনারে প্রশ্ন করবে না, কিন্তু আপনি ইমানদার হয়েছেন। তাহলে ইমানদার হওয়ার জন্য আল্লাহকে ইলাহ মানা, তার বিধান ছাড়া কারো বিধানকে ইগনোর করা না মানা। যতদিন জমিনে থাকবো আল্লাহর আইন ছাড়া কারো আইনের সাথে আপোষ করব না, এ চিন্তা একমত হতে রাজি আছেন? তাহলে আপনি মোমেন হবেন। রাজি হবেন না, আপনি মোমেন হবেন। এই 54 বছরের বাংলাদেশ, কত সরকার গেল আইলো, আল্লাহর আইন শরীয়তের আইন কেউ আনলো না। বরং সাংবাদিকদের প্রশ্ন দেখলে ডর লাগে। ইসলামী দলের নেতারা পর্যন্ত বিপদে পড়ে যায়, আপনারা ক্ষমতা আসলে কি শরিয়া আইন বাস্তবায়ন করবেন? মানে শরিয়া আইন মানে বাঘ আর ভাল্লুক, এটা হিংস্র কোনো দানব? মুসলমানের সন্তান প্রশ্ন করছে। এখন উত্তর দাতা এমন টেনশনে পড়ে যায়, যদি কই করমু তাহলে তো উপায় নাই, চারদিক থেকে ধরবে। এই জন্য সে ব্যক্তিও ঘুরাইয়া পেঁচাইয়া উত্তর দিতে হয়। আমার প্রিয় ভাইয়েরা, ইমানদার হওয়ার জন্য, ইসলামে ঢোকার জন্য
আপনাকে এটা দ্ব্যর্থহীনভাবে নির্দ্বিধায় এটা বলতেই হবে, জানতেই হবে, মানতে হবে, আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল। এরপরে এবার রাসূল বলছে, এটা বলার পর টুকু হওয়ার পর তুকিমাস সালাহ ওয়া তুতুজ যাকাত ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি ইসলামে ঢুকতে হলে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের খুঁটি কয়টা? এই 5টার ভিতরে ঢুকে যাও। আজকে মসজিদে অনেক লোক না, খুশি না, বাহ বাহ, দোতলা ভরে গেছে, নিচতলা ভরে গেছে, কিন্তু আসরের জামাতে, ফজরের জামাতে, ফজর কত জনে পড়েছে দেশের, আসর কত জনে পড়বে? জুমায় তো এসেছেন, দোতলা, তিনতলা, 5তলা মসজিদগুলো দেখবেন যে সব ভরে গেছে। ইসলামে যদি আপনি ঢুকে যান, আপনার জন্য জুমা যেমন ফরজ, আজকের আসরের নামাজও। আপনাদের কয়জনের সন্তান আজকে জুমা পড়বে না? কয়জনের ছেলে আছে? আমার তো মনে হয় না শতকরা 10 জনের ছেলে বেনামাজি আজকে জুমা, বরং বাবাও এসেছে, সন্তানও আসবে। কিন্তু আসরের নামাজের খবর নেন, 50%ও টিকবে না। ফজরের নামাজের খবর নেন, 40% টিকবে না। এটার নাম বুঝি ইসলাম? জিবরিল এই ইসলাম শিখানোর জন্য আল্লাহ পাঠায় না জিবরিলকে রাসূলের কাছে। এই জন্য যারা মুসলিম হতে চান, ইসলামে ঢুকতে চান, আপনাকে সিরিয়াস হওয়া লাগবে। আমার ঘরে খাবে, আমার বাসায় থাকবে, বেনামাজি হবে, তোমার খাবার এই ঘরে রান্না হবে না। আমার পয়সায় লেখাপড়া করবে আর নামাজ পড়বে না, না, এটা হবে না। তোমার মতো সন্তানকে আমি মানুষ করব না। যদি আপনি আপনার সন্তানকে এই ইসলামটা শিখাতে পারেন, তাহলে এই সন্তান আখেরাতে নাজাতের ওসিলা হবে। আর যদি এই দীক্ষা না দেন, আখেরাতে হতে পারে এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে। সালাত, সাওম, হজ, এগুলো ইসলামের খুঁটি। জিবরিল আমিন রাসূলকে প্রশ্ন করলেন, তিনি শিখালেন। এর পরের অংশ কি? ইনশাআল্লাহ আমরা পরের জুমায় ধারাবাহিকভাবে আলোচনা করতে থাকবো হাদিসে জিবরিল নিয়ে। আজকে যতটুকু বললাম, আল্লাহ তাআলা আমাকে এবং যারা শুনলাম সকলকে আমল করার তৌফিক দিন। আমিন।